হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমাদের যাদের ইতিহাস বিষয়টি আছে, আজকের আমি তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায়টির নাম হলো ঔপনিবেশিক ভারতের শাসন। ঔপনিবেশিক ভারতের শাসন, এই অধ্যায় থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এরপরে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে এসএকিউ দিয়ে দেবো। পরপর এইরকম ভিডিও চলতেই থাকবে। প্রত্যেক দিন তোমরা 9টার মধ্যে, খুব দেরি হয়ে যায় বলি আমি 7:30টার মধ্যে দেব, কিন্তু এডিট করতে হয়ে ওঠে না। তাই তোমাদের 9টা পর্যন্ত তোমাদের সময় নিচ্ছি। 7টা থেকে 9টা এর মধ্যে অবশ্যই তোমরা যে কোনো না যে কোনো ভিডিও পাবে। আর তোমরা যারা ক্লাস একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের ভিডিও সকাল 8টা 8:30টার মধ্যে আমি তোমাদের ভিডিও পাঠাবো বলে ওই জন্য আজকের আমি তোমাদের দুপুরবেলা অর্থাৎ 1:30টার সময় তোমাদের কোনো ভিডিও ছাড়িনি। কারণ তোমরা এখন স্কুল করছো, অতএব স্কুলে আছো, অতএব সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের ভিডিওটা সকাল 8:30 9টা, খুব বেশি হলে 9টার মধ্যে আমি তোমাদের ভিডিও পাঠাবো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক ভারতের শাসন, এই অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে আমরা দেখে নিই। আমি প্রথমে অপশান সহ কয়েকটি প্রশ্ন লিখেছি, যেগুলো আমার মনে হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো 2025 সালে আসতে চলেছে, এবং বাকিগুলো আমি অপশান বাদ দিয়ে জাস্ট অ্যান্সারটা তোমাদের পাশে লিখে দিয়েছি। দেখো, একের দাগের দেখো, ভাইসরয় কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। তারপরে দেখো, দুয়ের দাগের, কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 1909 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা, 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা, না 1927 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা, না 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা? অ্যান্সারটা হবে ডি, অপশান ডি, 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। তিনের দাগের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 1919 এর 3 এপ্রিল, 13 এপ্রিল, 23 এপ্রিল, না 19 এপ্রিল? দেখতে পাচ্ছ কত ক্রিটিক্যাল প্রশ্ন। শুধু 1919 সালে যে জালিয়ানওয়ালাবাগ হয়েছিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক একটি বাগানে, শুধু এটা মনে রাখলে হবে না, কোন তারিখে হয়েছিল এটা মনে রাখতে হবে। 1919 সালের 13 এপ্রিল, 13 এপ্রিল। চার দাগের প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে সিমলা দৌত্যের উদ্যোগ নিয়েছিলেন মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, আগা খাঁ, মোহাম্মদ আলী জিন্না? অ্যান্সার হবে আগা খাঁ, অর্থাৎ অপশান সি। তারপরে দেখো, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? রাজেন্দ্র প্রসাদ, রাজকুমার শুক্লা, কল্যাণজি মেহতা, বল্লভভাই প্যাটেল? অ্যান্সার হবে বল্লভভাই প্যাটেল, অর্থাৎ অপশান ডি। 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ওয়াভেল, লর্ড রিপন, লর্ড আরউইন, লর্ড ক্লাইভ? অ্যান্সার হবে ওয়াভেল, লর্ড ওয়াভেল। এখানে লর্ড কথাটি আমি লিখিনি, তোমরা জানো সবাই, এদের আগে একটা লর্ড বসবে। সাতের দাগের প্রশ্ন, 50-এর মন্বন্তর বিষয়ে কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে? অর্থাৎ 50-এর মন্বন্তর বিষয়ের ওপর বা প্রেক্ষাপটে একটি গ্রন্থ লেখা হয়েছিল, যে গ্রন্থটি ছিল ক্ষুধার্ত বাংলা, 1943-এর নভেম্বরের। এরপরে কিছু একটা আছে মেদিনীপুরের কোনো একটা জায়গা, সেটা এখানে উল্লেখ করা হয়েছে, সেটা আমি আর করিনি, অনেকটা বড় বলে। এইটা মনে রাখবে, ক্ষুধার্ত বাংলা, 1943-এর নভেম্বর। এই গ্রন্থটি ব্যান করা হয়, অর্থাৎ নিষিদ্ধকরণ করা হয়। আটের দাগের প্রশ্ন, কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করে? কোন দেশীয় রাজ্য? হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। এবং হায়দ্রাবাদ দিয়ে আরেকটি প্রশ্ন আছে, তখন সবথেকে বড় বৃহত্তম দেশীয় রাজ্য হলো হায়দ্রাবাদ। লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? লখনৌ চুক্তি সম্পাদিত হয় 1916 খ্রিস্টাব্দে। মুসলিম লীগের, এটা মুসলিগের হয়ে গেছে, মুসলিম মোটা পড়েনি এখানে, মুসলিম লীগের হবে, ভুল গেছে এখানে, মুসলিম লীগ। দেখো, সেরে দিয়েছি, মুসলিম লীগ হবে। মুসলিম লীগ কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? মাদ্রাজ, লখনৌ, পাঞ্জাব, লাহোর? অ্যান্সার হবে লাহোর অধিবেশনে, অর্থাৎ অপশান ডি। নাও অর নেভার শীর্ষক পুস্তিকাটি লেখেন মোহাম্মদ আলী জিন্না, বালগঙ্গাধর তিলক, চৌধুরী রহমত আলী, আগা খাঁ? অ্যান্সার হবে চৌধুরী রহমত আলী, অর্থাৎ অপশান সি। পরের প্রশ্নটি হলো, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন কে? এস এ ডাঙ্গে, মুজাফফর আহমেদ, সোমনাথ লাহিড়ী, ফিলিপ স্প্যাট? অ্যান্সার হবে সোমনাথ লাহিড়ী। সোমনাথ লাহিড়ী মিরাট ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন না, অর্থাৎ অপশান সি। 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন, লর্ড মিন্টো, মন্টেগু, চেমসফোর্ড? এটা হবে লর্ড মিন্টো, এখানে অ্যান্সারটা ভুলবশত হয়ে গেছে, এটা লর্ড মিন্টো হবে।
1909 খ্রিস্টাব্দে ভারতে ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। তারপরে দেখো, মন্টফোর্ট শাসন সংস্কার আইনকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেন অ্যানি বেসান্ত। 15 দাগের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন গান্ধীজি। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। মিরাট ষড়যন্ত্র মামলা ঘটে থাকে 1929 খ্রিস্টাব্দে। ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় কানপুরে, যেটি দেখো ব্র্যাকেটে লেখা 1925 খ্রিস্টাব্দে কানপুরে হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি গঠন। উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি, রাওলাট আইন সম্পর্কে কে মন্তব্য করেন? গান্ধীজি। সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন এস এ দাঙ্গে। সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন এস এ দাঙ্গে। জাতিতত্ত্বের প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন ঢাকার নবাব সলিম উল্লাহ। ঢাকাতে তিনি এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন 1906 খ্রিস্টাব্দে। দেখো ব্র্যাকেটে দিয়ে দিয়েছে 1906 খ্রিস্টাব্দে, কারণ এটা দিয়ে কত খ্রিস্টাব্দে যদি বলে যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল সেটা একটা আলাদা প্রশ্ন হয়ে যাবে, ওই জন্য আমি এখানে লিখে দিয়েছি, এটাও পড়ে নেবে। দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি রচয়িতা হলেন উইলিয়াম হান্টার। ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন কেশব মেনন। এটি কেরালা প্রদেশ কংগ্রেস, অর্থাৎ ভাইকম সত্যাগ্রহের যে আন্দোলন হয়েছিল, ভাইকম আন্দোলন, সেটি কেরালা প্রদেশ কংগ্রেস এগিয়েছিল। অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন ওয়েলেসলি। সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি হলো হায়দ্রাবাদ। লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে যে রাজ্যটি দখল করে নিয়েছিলেন, অযোধ্যা। বাংলায় 50-এর মন্বন্তর হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, কত? 1941 খ্রিস্টাব্দে। দেখো এখানে দ্বিমত, আমি তোমাদের সোর্স দিচ্ছি, ছায়ার পঞ্চম অধ্যায় খুলবে, ছায়া বইয়ের পঞ্চম অধ্যায় খুলবে, একটা জায়গায় লেখা আছে যে দ্বিমত 1943 খ্রিস্টাব্দে। একই বইয়ে দুরকম উত্তর দেওয়া আছে, এক জায়গায় দেওয়া আছে 1941 খ্রিস্টাব্দে, আর একটা জায়গায় দেওয়া আছে 1943 খ্রিস্টাব্দে। যত সম্ভব 1941 খ্রিস্টাব্দটাই হবে। 50-এর মন্বন্তরের প্রেক্ষাপটে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসটি হলো অশনি সংকেত। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আর কয়েকটি মাত্র প্রশ্ন আছে, দেখো। পৃথক নির্বাচনে নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা, সেটি হলো 1909 সালে ভারত শাসন আইন। মল্লে-মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় 1909 খ্রিস্টাব্দে। কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন আম্বেদকর। ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। ফজলুল হক ছিলেন বাংলার কৃষক প্রজাদলের নেতা। শের-ই বঙ্গাল বলা হয় শেখ মুজিবুর রহমানকে, এবং র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন মানবেন্দ্রনাথ রায়। এই ছিল আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ। তোমরা এগুলি ভালো করে দেখো, আমি 2-1 দিনের মধ্যে এর পিডিএফ পাঠিয়ে দেবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমাদের সকলকে ধন্যবাদ।